সাধারণত মানুষের এক্স-রে করানো হয়, এটাই সবাই জানে, কিন্তু কখনো কি সাপের এক্স-রের কথা শুনেছেন? তাও আবার বিষধর কালনাগিনী সাপ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এরকমই ঘটনা ঘটেছে পটুয়াখালীর কলাপাড়ায়। সম্প্রতি কলাপাড়ায় লাঠির আঘাতে আহত হয় মৃদু বিষধর একটি কালনাগিনী সাপ। সাপটিকে গ্রামবাসীর হাত থেকে উদ্ধার করেন এনিমেল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। তারপর তাকে নিয়ে দ্রুত চলে যান একটি বেসরকারি ক্লিনিকে। কালনাগিনী মৃদু বিষধর, যা পরিবেশের জন্য খুব উপকারী। সাপটি এই এক লোক আঘাতপ্রাপ্ত অবস্থায় পেয়ে আমাদের কাছে পৌঁছে দেয়। পরবর্তীতে এটা আমরা নিয়ে, যেহেতু একটি প্রাণী মেরে ফেলতে পারি না, সেজন্য চিকিৎসা করানোর জন্য বিভিন্ন যোগাযোগ করি। তার পরবর্তীতে ইয়াসিন সাদিক স্যার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কলাপাড়া পটুয়াখালী, ওনার হস্তক্ষেপে সাপটাকে আজকে আমরা চিকিৎসার চেষ্টা করতেছি এবং আজকে এক্সরে করানোর পরে ঢাকা ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হবে। ওনার দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উনি যেটা বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সাপটিকে বেসরকারি ক্লিনিকে নিয়ে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে স্পষ্ট হয় লাঠির আঘাতে সাপটির শরীরের মাঝখানের হাড় ফেটে গেছে। প্রাণীটিকে বাঁচাতে দেওয়া হয়েছে ব্যথানাশক ও জীবাণুনাশক ওষুধ। এই সাপটার এক্স-রে করলাম। এক্স-রে করার পরে এটার মধ্যবর্তী জায়গায় একটা ফ্র্যাকচার ধরা পড়ছে, ঠিক আছে, মানে ভাঙছে। প্রাণ মাত্রই মূল্যবান। পৃথিবীর প্রতিটি প্রাণীরই রয়েছে কোনো না কোনো ইতিবাচক ভূমিকা। পরিবেশের ভারসাম্য রাখায় সাপেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপ বা বন জঙ্গলের প্রাণী দেখা মাত্রই হত্যার প্রবণতা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে, এই বার্তায় যেন ছড়িয়ে দিতে চায় এনিমেল লাভার্স অব পটুয়াখালী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।